কসম রে তোর আব্বাই দোহানে নাই তুই দোহানে নাই তারা এমে আপনি কি সমস্যা কি আপনি গেড়িতে আসতেছেন কে তোরা ধাক্কা দিয়া ওই পুরি হালাই নাই রে তোর কপাল ভালো বেটা কাম কাজ করছে কি তোর বাপে করছে কি জানো ইয়ারছে আপনি গেড়িতে আছড়াই কথা কন গেড়িতে আর দিয়ে বইছে সমস্যা কি হ্যাঁ বা কইতেছি বা বেটা তোরে তালাশ করতে করতে মোর গাড়ি দিয়া কাল গাম ছুটে গেছে বেটা তোর বাপেরে তালাশ করছি হারাবাড়ি দেখি হেমাল গোটায় নাই দোকানটা বন্ধ করে থুই দিয়েছে এরপর আবার যাইয়া তোর মারদারে যাইছি কি তোর কথা কয় তো দোকানে যাই দিয়ে দোকানদারেও নাই হারাবাড়ি তালাশ করতে করতে চশমাই পড়বো না ওই ফাও কথা বাদ দিয়া ওই জিয়ার ফাইট নিয়ে আইছেন হেইয়ে কোন এবারে 3 দিন আগে তোর বাপেদের দিয়ে 5 জিবি নেট ভরছিলাম দেখ তোর নেটগুলো গেছে কই কবে বসছেন ভাই এই 3 দিন আগে ভরছি ও হো ভাইজান ঘটনাটা কি বাউ মেয়াদ শেষ হয়ে গেছে কি কও মেয়াদ শেষ হয়ে গেছে 3 দিন আগে বললাম 5 জিবি ওই মিল্টন সমাদদারে কোনছে ডিবি পুলিশে ধরছে ওই নিউজটি একটু দেখনি আবার শুনছি যে ইরানের প্রেসিডেন্ট বলে মরিয়ে গেছে এই নিউজটি একটু দেখবি এই নিউজ একটু দেখবার ফির নেমবি পড়ছি শেষ আমি তো টেপলামও না এই 2-3 দিন ধরে বৃষ্টি হয়েছিল না এই বৃষ্টির কারণে বেটা মোবাইলটা বন্ধ আছিল এই সময় টেপাটেপি তো আর হরতে পারিনি এখন আজকে মোবাইলটা হাতে লই দেখি যে এই যে নিউজ দেখবো যা তোদের কইলাম কিচ্ছু দেখা যায় না এই গড়ে 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 ওই কি ওই মেয়াদ তো শেষ কে তাহলে তোরা একটা কাম করতে পার না তোরা মেয়াদ বাড়াই দিতে পারো না আরে ভাইয়া কি কর আপনার মাথা ঠিক আছে আপনি কি এইসব খাইয়েছেন নাই মোরা মেয়াদ বাড়াবো মানে এত কোম্পানি দে এটা তো কোম্পানির রুলস এটা তো মুখ কই লইবে না এখন যদি আপনি মেয়াদ বাড়াই লইতে চান তাহলে বেশি টাকা ভরতে হইবে এবারে বুঝলাম সব ঠিক আছে কিন্তু এই যে 98টায় মুই যে 5 জিবি ভরছি মুই তো ব্যবহারই করি না 5 জিবি এখন নাই দেয় নেট চলে না এই 98টা তোদের কম মনে হয় আপনি চালাইছেন না চালাইছেন অত মুখ দেওয়ার বিষয় না ও জায়গা 3 দিন মেয়াদ হলে 3 দিন আমরা শেষ করতে হইবে এ জায়গা কোম্পানি আপনাদের 3 দিন মেয়াদ দিয়েছে 3 দিনের ভিতরে আমরা শেষ করতে পারলে পারবেন নাহলে অটো মেয়াদ শেষ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এই মোবাইলটা দ্বারা একটা সমস্যা আছে সমস্যাটা তোর দেখাই আচ্ছা এই আর একটা সমস্যা আছে এই দেখ এই তোরদের যে গত মাসের 27 সরি তোরদের যে না তোর বাপের দাঁড়িয়ে হ্যাঁ মুই কত 20 টাকা ভরছিলাম এই 20 টাকা ভরছি এরপর হইতে মুই 3 দিন কথা কই নাই কথা শুনিস ভালো মতো 3 দিন কথা কই নাই এর পরে 4 নম্বর দিন মুই একজনের লাগে 2 মিনিট কথা কইছি আর হইলো যে তোর বাবির লাগে হ্যাঁ লাগে তো কথা কই যাও হ্যাঁ তো হ্যাঁ লাগে মনে করো মিনিট 2 কথা কইছি আজকে ফোন দিয়েছি একটু স্যারের দ্বারা ফোন দিমু কিস্তি স্যারের দ্বারা তার দ্বারা ফোন দিয়েছি হ্যাঁ কইতেছে আপনার মোবাইলের ব্যালেন্স শেষ মোবাইলের ব্যালেন্স শেষ ওটা সিমে রইবি ওই যাক গো মাথা ঠিক নেই টাকা পয়সা যাইতে ফতুরেই যাইতেছি ওই সিমের ব্যালেন্স শেষ কাহিনী কিন্তু দেখতো ভাইজান ওই যা দেখকে বুঝলাম আপনার সিমের মেয়াদ শেষ সিমের মেয়াদ শেষ মানে সিম কি পাল্টাইতে হইবে আরে ভাই সিমের মেয়াদ বলতে আপনার ওই ব্যালেন্সের মেয়াদ শেষ কোম্পানির একটা নিয়ম করছে নতুন নিয়ম 20 টাকা রিচার্জ করলে তার মেয়াদ 10 দিন থাকবে ওরে নিয়ম রে এত নিয়ম তো সরকারি চাকরিতেও নেই দেশ তো তোদের মোরা মনে হয় তো ভাড়াটিয়া তোরাই তো বহুদূর যাইস আবার তোরাই তো বাংলার সাথে লিঙ্ক লাগাইস ব্যবসা করিস আবার তো তোরাই তো আপন শক্তিতেই জ্বললে উঠিস মগো তো তোরা পর করে থুইস আমি বলেছি 20 টাকা আমি কথা কব না রাইখে দেবো হ্যাঁ কি কামটা করলে কি কাটে লইয়া গেলি আমি টাকা বলছি আমার অ্যাকাউন্টে আমি ব্যবহার করবো না খরচ করবো না কি করবো আমার যে সময় মন চাই এই সময় খরচ করবো আমার অ্যাকাউন্টে 10 বছর পরে থাকবে 20 টাকা এই 10 বছর পর যাই আমি খরচ করবো এটা তামসা পাইতে লইছি আমি যে অ্যাকাউন্টে 20 টাকা ভরছি ওই 20 টাকা তো শেষ না আমার তো শেষ কিন্তু তোরে যে আমি 20 টাকা দিছি তুই খরচ করতে পারিস না
আরে ওটা তো খরচ করছি, কিন্তু টাকা কি অসল আছে নাকি? তাহলে আমার ফোনের ভিতরে টাকা আসল হয়ে গেল কেমনে? তোর টাকা তুই খরচ করতে পারো, তোর বাপে পারে, আর মুই যে পড়ছি মোট টাকা, এই মোট টাকা মুই আসল হয়ে গেছে, হ্যাঁ খরচ করতে পারি না। আরে মেয়ে, আপনি আমার লাগে বক বক করেন না, দিই মাথাটা গরম বানাই দিয়েছেন। এসব কি আমাকে নিয়ম নাকি? এগুলো তো কোম্পানির নিয়ম। নিয়ম কিসের জন্য হইবে? টাকা দিয়ে তো আমি মিনিট পড়ছি। আর এই যে 5 জিবি, এটা কি কোনো বান নাই টাকার? কয়দিন আগে তোর দেখতে 21 টাকায় 5 জিবি ভরছি। হেয়ার কয়দিন পর 47 টাকায় একদম 5 জিবি ভরছি। হেয়ার পর 58 টাকায় 5 জিবি ভরছি। হেয়ার পর 66 টাকায় 5 জিবি ভরছি। হেয়ার পর 72 টাকায় 5 জিবি ভরছি। এরপর 80 টাকায় 5 জিবি ভরছি। হেয়ার পর 90 টাকায় 5 জিবি ভরছি। এরপর 98 টাকায় 5 জিবি ভরছি। এটা আর কি কোনো দাম নাই? চাউলের দামও তো এইভাবে পারে না, তোরা যেভাবে এমবি মিনিটের দাম বাড়াইতে আছিস, অবস্থা কি বুঝলাম না। শোনেন, এসব আমার হাতে না। আমার আব্বার কাম খালি রিচার্জ করে, আর আমার কাম খালি দোকানে বইটা। এগুলো সব কোম্পানির নিয়ম। আরে ভাই, আমি অত কিছু বুঝতে চাই না। এখন গরমের সময় এমনি মাথাটা গরম করিস না। হ্যাঁ, তোর আমি একটা লজিক দিতে আছি, একটু হন। মনে কর আমার টাকা তোর এমপি, হ্যাঁ বুঝতে পারছো? এবার খেয়াল দিয়ে হন। মনে কর আমার টাকা আর তোর এমপি, আমি তোর কাছ থেকে এমপিটা কিনতেছি। এখন এমপিটা আমার ওই যেইতে আছে না, এখন এই এমপিটা আমি বাথরুমে বসে পুরাই শেষ করি, হ্যাঁ এবার খাইতে বইয়ে শেষ করি, এবার ঘুমাইতে বইয়ে শেষ করি, আমি যেভাবে শেষ করি, খেতে বইয়ে শেষ করি, আমি যেখানে মনে বইয়ে সেইখানে বইয়ে আমি শেষ করি। 1 মাস বইয়ে শেষ করি আর 6 মাস বই শেষ করি। আমার যখন মন চাবে তখন শেষ করবো। আমার ব্যাপার স্যাপার, আমার এমবি শেষ হইবে, আবার আমি এমবি পড়বো। কারণ কি পেয়েছো তোমরা? একটা মেয়ের জুড়িয়ে দিছো। এই এখন একজন রিস্কওয়ালা, মনে করো একজন রিস্কওয়ালা, হে বেটায় কি করছে? মুন্নান 5 জিবি এমবি পড়ছে। এমবি পড়ার পরে আর হে বেটায় তো রিস্কে চালান বন্ধ হয়ে তুই আর এমবি চালান লাগবে, তাহলে তো শেষ হয়ে যাইবে। আমাকে কোম্পানির কি মনে হয় যে আমাকে কোনো কাজকাম নেই? আমাকেও তো কাজকাম আছে, এই কাজকাম করা লাগে। সেই এর ফাঁকে আমরা একটু এমবি খরচ করি, একটু মোবাইল টিপি। এই বৃষ্টি হয়েছে 3 দিন, এই 3 দিন বৃষ্টি হওয়ার কারণে আমি এমবিটা খরচ করতে পারি নাই। এখন শুনতে আসি আবার বলে এমবি ভরা লাগবে। এইটা কোনো কথা? ওরা তো নির্দিষ্ট একটা চাঁদাবাজি শুরু করছিস। আরে ভাই, চাঁদাবাজি কি আমরা শুরু করতেছি নাকি? এগুলো তো কোম্পানির দোষ। আপনি আমার এই 10 সেন্ট কিলো গিয়া আপনি কোম্পানির দ্বারা যান। তোরা তো ভাই চরম সিন্ডিকেট। তোর কোম্পানির লোক আইলে কবি যে এই আমার এমবি আর মিনিট এই যে ব্যালেন্স আর কি, এই যেন ওরা ফিরাইয়ে দেয়। আর যদি এই বেল সবসময় যদি ওরা এই বেল হরতে থাকে, তাহলে কিন্তু সিমে চালামুন। আর আগে সিডি লেখকে লেখকে আগে যে বেল কথা কইতাম না, এই 50 বছর আগে, ওই রকমের কথা কম। আগে তো তোরা একটু এমবি টেমবি ফ্রি দিতি, হেই 1 টাকায় 100 এমবি দিতি তোরা। হেয়ে পরে 9 টাকায় 2 জিবি দিতি। হ্যাঁ, এরপর হইলো যে আরো মাঝে মধ্যে ফ্রি টিরি এমবি মোরা পাইতাম। এখন তো তোরা হেডাও দিতে আসো না। এ ভাই, আপনার একটু কন, এই যে আমরা এত কষ্ট করি, আপনি এমবি কেনেন, মোরা এমবি কিনি, এই যে কষ্টের ঠার আমাকে কন, এই কষ্টের ঠার এমবি এইভাবে আমাকে লাগে কোম্পানি এইভাবে সিন্ডিকেট করে, এইভাবে আমাকে লাগে খেলাধুলো করে, এই কি ভাই মানিয়ে নেওয়া যায়? যদি আপনার মনে হয়, আপনাকে মনে হয় যে এটা মানার মতন বিষয় না, তাহলে আশা করি ভিডিওটা আপনারা শেয়ার করবেন। শেয়ার কইরা প্রত্যেকটা মানুষের সচেতন করবেন। সারা বাংলাদেশে ভিডিওটা আপনারা ছড়াইয়ে দেন। থ্যাংক ইউ সো মাচ। মানুষের উপকার করা ভালো, উপকারের প্রতিদান এভাবে ডাকাতের মতো নেওয়া ভালো না। সিম, এমবি এবং মিনিট আমাদের জন্যই উপকার, এটা আমরা মানি, কিন্তু এগুলো তো আমরা ফ্রি নেই না, আমরা টাকা দিয়ে নেই। এখন টাকা দিয়ে সিম কিনি, টাকা দিয়ে এমবি কিনি, টাকা দিয়ে আবার মিনিট কিনি, তবে আমরা টাকা দিয়ে এমবি মিনিট কিনবো আর মেয়াদ জুড়াবে কোম্পানি। তাইলে বিষয়টা এমন হলো না যে ডাল চাল আমাদের আর মাতব্বারি তাদের।